আমরা আয় বাল হাত ছড়া, তোর হাত সুন্দর না? দেখা দিই তখন আমার যে ভালো লাগে। তুই কয় একটা কেমন কেমন বাইরে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার রেজাল্ট দিয়েছে, তো আমি পাশ করেছি। এখানে সবাই আমার ক্লাসমেট, তারা রেজাল্ট দেখতে এসেছিল যে তারা পাশ করেছে নাকি ফেল করেছে। তার থেকে বড় কথা হলো আমি কিভাবে পাশ করেছি কে জানে। আমি তো ভেবেছিলাম আমি 2-3টায় যাব, কারণ আমি কি লিখতাম না লিখতাম স্যারের কাছে খাতা জমা দিয়ে 1 ঘন্টার মধ্যে বের হয়ে এসে পড়তাম। আমি যে পাশ করছি এটা বিশ্বাসই হচ্ছে না। আমি তো ধরেই রেখেছিলাম আমি 2-3টাতে যাব, বাট আলহামদুলিল্লাহ এরকম কিছু হয় নাই। কিন্তু এখানে একটা মজার কাহিনী আছে। আমি যে পাশ করেছি এটা আমি বাড়িতে এসে বুঝতে পেরেছি, আর সেখানে থাকা অবস্থা আমি ভেবেছি আমি ফেল করেছি। কারণ এখানে একটা মজার কাহিনী আছে যেটা আমি অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখন একজনের সাথে দেখা করতে যাব। ওই যে দেখো আমাদের কলেজের বট গাছ, এখন এরা সবাই তাদের রেজাল্ট দেখতে যাচ্ছে। এরা সবাই আমার ক্লাসমেট কিন্তু, আর এটা পুরোটাই কিন্তু আমাদের কলেজ। আমি অনেক বড় একটা মিস্টেক করেছি, আমি উল্টো স্কাপ পরে বের হয়ে এসে পড়েছি। আমি এরকম ভুল প্রায় করি। এখন পর্যন্ত কে আমার মতো ভাইরাল বেলুন কিনো নাই। আমি এখন কোথায় যাচ্ছি তা তোমরা একটু পরেই দেখতে পারবে। আমি যেখানে ভিডিও করছি সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে, আশেপাশের মানুষরা। কি করার, কিচ্ছু করার নেই, ভিডিও তো করতে হবে আমার। তো এই হলো আমার আরেক ফ্রেন্ড যে আমার জন্য 1 ঘন্টারও বেশি সময় ধরে এখানে অপেক্ষা করছিল। তো কি করার, ফ্রেন্ড বলে কথা, অপেক্ষা তো করতেই হবে। তো আমি বলে দিই আজকে ওদের কলেজে মেলা হচ্ছে, যে কারণে ওদের কলেজে আমার আসা। ও জয়পাড়া কলেজে পড়ে আর আমি সরকারি ধনবাবগঞ্জ কলেজে পড়ি। এখানে আসার পর এখানের পরিবেশটা এত পরিমাণে সুন্দর লাগছিল, মানে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না যে কি পরিমাণ সুন্দর লাগছিল। তো তোমাদের সাথে আমার ফ্রেন্ডকে পরিচয় করে দিই, ওর নাম মাদিহা। ওর সাথে আমি ক্লাস 9-10 পড়াশোনা করেছি। আমি যেহেতু আসতে দেরি করেছি তো অনেক স্টলের খাবার শেষও হয়ে গেছে গা, তো আমার জন্য এখানে কিছুই বেঁচে নেই। আমি আসলে অনেকটা লেট করে ফেলেছি। আমার ফ্রেন্ডরা ভালো বলে আজ আমাকে কিছু বললো না, নয়তো খবর আছিল। আমি ওদের কলেজে ঘুরতে ঘুরতে হঠাৎ করে ভুল জায়গায় চলে যাই, যেখানে আসলে আমাদের মতো সিঙ্গেলদের যাওয়া উচিত না। তারপর আমরা 2 মিঙ্গালদের মাঝে পড়ে গেছিলাম। এদিকে দেখি আমার ফ্রেন্ডেরও আমার মতন একটা হ্যাবিট আছে যে সবসময় নিজের ছায়াকে ছবি তুলবে বা ভিডিও করবে। যাই হোক, দুজনে তো ফ্রেন্ড, হ্যাবিটটা একই থাকবে, স্বাভাবিক। এটা কিছুদিন আগে টিকটকে একটা ট্রেন্ডিং ভিডিও চলছিল না, আমি সেটা করার চেষ্টা করছিলাম কিন্তু ওটা আর করলাম না, কারণ ওটা নাকি ও করে ফেলেছে। তার জন্য আমরা দুজন এখন পোজ মারছিলাম যে কিভাবে ছবি তোলা যায়। দুজনে কতক্ষণ ছবি তুললাম, কারণ ফেসবুক স্টোরিতে তো দিতে হবে আজকে, তার জন্য। আর এখানে আমার প্রচুর পরিমাণে খিদা লেগেছে, সকাল থেকে আমি না খেয়ে আছি এখন পর্যন্ত। এখানে ভেবেছিলাম এসে খাবো, কিন্তু এখানে তো আমার জন্য খাবারই নেই। তার জন্য এখন আমি ওকে বললাম যে আমার খিদে লেগেছে, ভালো কোথাও একটা নিয়ে যা। ও যেহেতু কলেজে পড়ে, সো ও এখানকার সব ভালো মন্দ চিনবে। ওর হাতে একটা ব্যাসলাইট দেখলাম যেটা ও নাকি নিজে বানিয়েছে, খুব সুন্দর হয়েছে কিন্তু। তো আমরা চিলি রেস্টুরেন্টে এসেছিলাম, আমরা অর্ডার দিয়ে আমার জায়গায় চলে যাই। তো তোমরা এখানে দেখতেই পারছো আমি ঘেমে গেছিলাম বলে ও আমাকে ঘাম মুছিয়ে দিচ্ছে। এতদিন পর দেখা হয়েছে তো তাই ভালোবাসাটা একটু দ্বিগুণ পরিমাণে বেড়ে গেছে। আসলে আমরা অনেকদিন পর একসাথে দেখা করলাম। আমাদের কলেজ যেহেতু আলাদা তাই ওর সাথে তেমন একটা দেখা হয় না, তাই ওর আর আমার অনেক গল্প জমে গেছে। আজকে তো অনেক গল্প হবে। আমরা অলরেডি দেখতে পাচ্ছ আমি বক বক করা শুরু করে দিয়েছি। আর আশেপাশে এখন তেমন কোনো মানুষ নেই, কিন্তু কিছুক্ষণ পর ভিড় হয়ে যাবে। আমাদের খাবারটা এখনই নিয়ে আসবে। তো আমরা 2টা বার্গার আর 2টা স্যান্ডউইচ অর্ডার দিয়েছিলাম। ঠিক আমার বান্ধবী না খেয়ে পোজ মারছে ঘন ঘন, আর এদিকে তো আমার খিদে পেটে ইঁদুর দৌড়াচ্ছে। আমি তো আর খাবার সামনে রেখে ওয়েট করতে পারবো না, আমি তো আমার মতো খাবার খাওয়া শুরু করে দিয়েছি। দিকে আমরা খাওয়া শেষে দুজনে 50-50 টাকা দিই। সবচেয়ে মজার একটা কাহিনী বলি, আমি অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট হয়েও হিসাবে অনেকটা কাঁচা। আর আমার সাথে যে সব ফ্রেন্ড আছে সবাই ম্যানেজমেন্টের স্টুডেন্ট, ওরাই হিসাবে প্রচুর পরিমাণে পাকা। কি আর বলবো। আমরা খাবার খেয়ে আবারও ফুচকার দোকানের এখানে এসে পড়ি, কারণ আমার ফ্রেন্ড বললো এখানকার মামার ফুচকা নাকি খুবই মজা। ডাচ বাংলার অপোজিট পাশে এই মামার ফুচকা, জয়পাড়ায় তার ফুচকা খুবই বিখ্যাত। জবে থেকে আমি টাকা না থাকার কারণে গরিব আমরা আয় বাল হাত ছড়া, তোর হাত সুন্দর না? এক্সকিউজ মি বের হন আপনি আমার লাইফের থেকে, লাইফের থেকে আমার ভিডিও থেকে বের হন। আপনি খাবেন নেন, এটা তো আমার জন্য, আপনার জন্য কিছু অর্ডার করছেন? নো চলো আমরা খাবার আমি কেমনে খামু? এই যে তার আমি তোর কোথায় দিই হাতে খা।
শালা কুত্তা এটা দে নয়তো আমি এটা নিয়ে নিলাম যা দুইটা একসাথে খাবি, একটা মিষ্টি টক একটা থাক দুইটা একসাথে দুইটা কি টক টক আমার যে ভালো লাগে। তুই কয় একটা কেমন ভাই এই ভাই আমার ভিডিও দিয়ে বের হয়ে গেছে, সরি। ওকে আমরা দুজনে এখন গাড়িতে উঠে পড়ে এখন বাসায় যেতে হবে। এদিকে আমার মন বারবার ওই স্কাপের দিকে মন যাচ্ছে। আমি উল্টা পড়েছি, আমার বান্ধবীকে বললাম দেখ আমি উল্টা পড়েছি, তুই এটা খেয়ালই করিস না। ও তখন বললো এটা তেমন একটা বোঝা যায় না। আসল কথা হলো কি আমি উল্টা পড়েছি তো তাই আমার কাছে কেমন জানি লাগছিল, বারবার এইদিকে চোখ পড়ছিল। এদিকে আমি হার্টশেপ করছিলাম, ওকে বললাম তুই করবি কি না, আমি লাইক করব, আমি লাইক দেখাই, আমি তোর মতন হার্টশেপ দেখাই না। আমি বললাম ঠিক আছে, এখন তো ওই ঠিকই করলো, কি আর বলবো, মানুষের মন বলে কথা। আমরা আমাদের গন্তব্যের খুব কাছেই এসে পড়ছি। আমরা এখন কিছুক্ষণ পর দুজনে দুই দিকে চলে যাব। আবার ওর সাথে দেখা হবে কবে কে জানে, আমাদের তো বছরে 2-1 বার দেখা হয়, তাছাড়া তোর চেহারাটাও পর্যন্ত দেখি না। ওই যাই কথা বলি সব মেসেঞ্জারেই চলে। আজকাল ইন্টারনেটের কারণে কতটা দ্রুত তৈরি হয়ে গেছে মানুষের মধ্যে। যাওয়ার আগে বাচ্চাদের মতো আদর করে দিচ্ছে, এখনো চলে যাবে, আমাকে টাটা দিচ্ছে, এই রাস্তাটা পার হয়ে ওখানে চলে যাবে। আর আমিও ওকে বিদায় জানালাম। ও এখন রাস্তা পার হয়ে ওখানে যাওয়ার পর ও আমাকে আবারও বাই বাই জানায়। মানে ওর মনে হয় যে এতে মনেই চাইছিল না আজকে, আমার যা মনে হলো। তো আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো থাকে তাহলে লাইক করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই। এক্সট্রা ভিডিও কাপড়টা করে পড়ার কারণে আজকে পুরো মনটাই শুধু এখানেই পড়েছিল। যতবারই ফোনটা নিয়ে একটু ভিডিও করার জন্য ততবারই শুধু নিজের দিকে আগে দেখি যে কেমন লাগছে, কি পরিমাণ যে আজকে ডিস্টার্ব হয়েছি সেটা আমি বুঝে বলতেই পারবো না।